Good morning, everyone. Welcome back to my channel, Tina Sing Out Live. একটু প্লিজ ম্যানেজ করে নাও, কেননা গলার অবস্থা খুবই খারাপ। আর আজকে সকালবেলা অ্যাজ ইউজুয়াল চা নিয়ে বসেছি, চা বিস্কিট, তারপরে তো ব্রেকফাস্টের জন্য সবকিছু রেডি করব। আর আজকে এই নেলসটার জন্য আমি সমস্ত সবাইকে একসাথে ঠিক করেছি, উড়িয়ে দেবো, জাস্ট উড়িয়ে দেবো। তো তোমার সঙ্গে কেমন আছে বলো? আমি ভালো আছি, ফাটাফাটি আছি একদম। তো আজকে আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, বাট আমি জানি না ও কতটা আসতে পারবে। খুব ইচ্ছে ছিল কেক কাটিং করবো, অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট ওর মামা বাবার জন্য অ্যাকচুয়ালি ওর মামা খুব শরীর খারাপ থাকে। যখন আসতে পারে, মানে কালকে এসেছে, আজকে আসতে পারবে কিনা আমি শিওর শট জানি না, তবে যদি সত্যি আসতে পারে মানে আমার থেকে হ্যাপি কেউ হবে না। মানে বাড়িতে আমি ভাবছি কেক কেটে সেলিব্রেট করবো, মানে সেরকম কিছু সাজানো কিছু উপকরণও নেই, আমি কি করবো এখন নিজেও ভাবছি। এই পাঁচটার একটু মানে দেখি, কেক কাটার ইচ্ছে তো আছেই, কি মানে নয় জমাটোকে অর্ডার দিয়ে দিলাম, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়, দেখা যাক। চলো একটু সাজিয়ে তো রাখতে হবে ভাবছি। চলো দিনটা স্টার্ট করি। আর আমার বন্ধুকে এখনো বলিনি যে এখনো হ্যাপি বার্থডে, ওটা পরে বলবো। যদি ও আসতে পারে তবে বলবো, নাহলে বলবো না, ওর উপর রাগ হয়েছে। আর এরপর পর ভিডিওটা এডিট করে পাবলিশ করবো, তারপর কিছু করবো। চলো 11:30 বাজে, আমরা ব্রেকফাস্ট যাওয়া জানা হয়নি। আর এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে, বার্থডে গার্লকে আমি নিয়ে চলে এসেছি ঘর থেকে তুলে। শালা ঘরে বসে ল্যাদ খাবি লোকে। আমি এখন বেরোবো শুধু নেনগুলো করতে, আর বার্থডে গার্লের জন্য কিছু জিনিস কিছু কিনতে হবে, তাই না? বার্থডে গার্ল কিনতে হবে, কি বার্থডে গার্ল কিনতে হবে? বার্থডে গার্ল তুই আমাদের কি দিবি? কি কিনতে হবে? কিছু কি কিনবি? কিচ্ছু দেবো না তোকে আজকে, বলছি কিছু রান্না হবে। দাঁড়া, এখানে যাওয়ার সময় টেস্ট বাইকটা নিয়ে এটা অর্ডার দিয়ে যাবো কেক। ঠিক আছে। ছাগল কথা কর তুই, ছাগলি। স্নান টান করে বেরোচ্ছি, এই যে আমাদের এই অবস্থা, কেউ দেখে কিছু মনে করবে না, কারণ স্নান টান করে এরকম করেই বেরোতে হয়, শুকোবে না। এই মাল আমার সবই গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো আমরা বেরোই, বিরিশা বেরো, চল 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 চল। আমরা বেরিয়ে সব জিনিস কিনে নিয়ে আসি আগে। আমরা ও 4টার সময় ফিরে গেছে, 4টা না তার একটু পরে ফিরেছি। আর ও এখন আমরা দুজন এখন করবো, করে তারপরে আমরা সব সাজাবো। এখন সাজানোর জিনিসপত্র আনা হয়ে গেছে, ও ঘরে আছে। আমিও, ও আমার বাবা, তুই আর নাইট ল্যাম্প জ্বালিয়েছিস কেন? ভগবান, এই যে সাজানো জিনিসপত্র দেখো, এই যে আমরা সব জিনিসগুলো বার্থডে গার্লের জন্য কিছু নিয়ে এসেছি, পরে তোমরা দেখতে পাবে। তার কারণ হচ্ছে আমরা এখন একটু সাজাতে গুছাতে শুরু করি দিই, তাই তো। মোটামুটি সাজিয়ে ফেলেছি, এই যে হ্যাপি বার্থডে বলে কেক ভেতরে আছে, আমরা জোম্যাটোতে অর্ডার দিয়েছি। এইখানে আমার চা বসিয়েছি, চা ফোটা জল ফুটছে, এবার চাটা দিয়ে দেবো, চা পাতা দিয়ে দেবো, হয়ে যাবে। আর একটু জোম্যাটো থেকে স্ন্যাক্স অর্ডার করেছি, তারপরে আদার্স মানে আমার ভীষণ খিদে পেয়েছে আমাদের, তো তাই। আর এবার আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হতে মানে চা বসিয়ে দিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ চা পুরো করতে ফ্রেশ হয়ে তারপরে আমরা আর কি করবো। যাই হোক চলো, আমরা এখন জাস্ট এমনি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ তো ধুয়েছি, এখন সাজাগুজু তো চা নিয়ে বসেছি। এই যে না, চাটা এদিকে, চাটা ওদিকে নয়, চাটা এদিকে, চায়ের সাথে এই যে টা বেশি হয়ে গেছে, ঠিক আছে, কিছু মনে করো না। হ্যাঁ, কি একটা লেগেছে কার? এটা থেকে টাওয়াল থেকে সুতো উঠেছে, একটা টাওয়াল কিনলাম সেটা থেকেও সুতো উঠলো মাল। এটাকে খাই, খেয়ে দিয়ে নিয়ে ধুয়ে তারপরে রেডি হচ্ছি, দেখা একটু পর। আমার বার্থডে গার্ল পাশে বসে আছে, আর একজন এসছে যে একটা গিফটের মতন কিচ্ছু না নিয়ে চলে এসছে, কোনো গিফট আনেনি, ঠিক আছে। ভালোবাসার থেকে গিফট কিছু আছে? ভালোবাসার গিফট তুমি তোমার ওকে দিচ্ছ, মানে কি গিফটে হারি কি? আর এইটা হচ্ছে এ মানে বার্থডে কেক। আমি পুরো ঘামছি, আমি জানি না পাকাতে চালালে চলে বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ঘিচু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুই আবার বুড়ি হয়ে গেলি, সেটা হয়ে গেলাম, এবার এটা চোখটা কমেছে। নিজের থেকে 12 বছরের ছোট একটা ভাইকে নিয়ে আসবি, প্রমিস কর বার্থডেতে।
আগে নিজে খাবি, নিজের বার্থডে নিজে খাবে, তারপর আমাদেরকে। নিজে খা। হ্যাপি বার্থডে টু মি। ইয়েস, ইয়েস, ইয়েস। আমার ভাবি তোমাকে সেটাই বলেছিল, আগে হ্যাঁ। নিজে বাঁচো, আগে নিজে তারপর অন্য কাউকে বাঁচাবে। নাও গেলে ফেলো। চিয়ার্স টু মি। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যান্ডেলগুলো নেবাবি না, পুরোটা জ্বলুক। আমরা পাই না বলো তো, সবাই ক্যান্ডেল নিভিয়ে দেয়, আমরা ক্যান্ডেল নেভাই না। ক্যান্ডেল নেওয়া নিতে দেয় তো। আমরা এখন স্ন্যাক্স টাইম নিয়ে এই যে এখন স্ন্যাক্স খাওয়া হবে। স্ন্যাক্সের মধ্যে কিছু নেই, ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কেএফসি থেকে চিকেন। এটা আমাদের স্ন্যাক্স টাইম। তো আরেকজন আছে, সে একটু ব্যস্ত আছে, তাই আমরাই শুরু করে দেবো, তোমরা কি বুঝতে থাকে। আমি আজকে একজনকে ফার্স্ট বার্থডে গার্লের এটা খুলে ফেলেছি। ওটা খুলে রেখেছি। এটা শক্ত হয়ে গেছে না ঠিক আছে, দেখ সিরিয়াসলি। রাইট আছে। নিয়েছিলাম অনেকক্ষণ, আবার সেটা তোমার গরম করেছে। সফটনেসটা আমার এই জীবনে পুরো ফ্রেঞ্চ ফ্রাইজ খাইয়েছি। হ্যাঁ ফার্স্ট টাইম আমি আমি খাইনি। আমি জীবনে প্রথম আমাকে ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ালাম। আমরা এখন ডিনার করতে বসেছি। ডিনারের মধ্যে চলে যাবি তো না, তুই বলে যায় এখানে থাকে যা আজকে। এটা কি যেন একটা রাইস নিয়েছিলাম, এটা চিকেন হট গার্লিক, আর এখানে পনটা না চিকেন র্যাপ পন, ওয়াও চায়না থেকে নিয়েছিলাম। আজকে গুড নাইট বলবে, আজকে আমি গুড নাইট বলছি। গুড নাইট, সুইট ড্রিম। তারপর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তারপর বাচ্চা stay happy, stay healthy, stay positive, stay safe, stay smiling. লাইফে যাই হয়ে যাক, জীবনে যে সময় বাঁচে একবারই বাঁচবে, দুবার না। তাই এই ভালোভাবে জীবনে লাইফে যাই হোক পজিটিভলি, খুব স্পার্কলি আছে। লাইফ ইজ ভেরি স্পার্কার, এটা আমার কাছে আর এটা আমার খেচুর কাছে, আমার দুজনের কাছেই। এটা ওর কাছে কিনা আমি বলতে পারবো না, বিকজ হি ইজ সো বোরিং। আমার ভীষণ বিরক্ত লাগে। এই যে ওকে জাস্ট ছেড়ে দেবেন, ওকে আমার চলে যাবে। আমি একা থাকতে ভালোবাসি, একা বাঁচতে ভালোবাসি, একা ঘুরতে ভালোবাসি, একা গিলতে ভালোবাসি, একা মুভি দেখতে ভালোবাসি, একা ডেটে যেতে ভালোবাসি, নিজেকে একটা কাপ কফি গিফট করতে ভালোবাসি, নিজের জন্য অনেক কিছু ভালো। আমাকে চলো ভালোবাসা। আমি এখন রাখছি, কালকে আবার দেখা হবে।